গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করলাম। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, স্কিপ করবে না। আজকে একটা দারুণ একটা ভিডিও আসতে চলেছে। তো চলো। আর এই দেখো, এইটা হচ্ছে আমার মেজদিদের বাড়ি। আমার জামাইবুড়া দুই ভাই, তার দুই ধারে দুই ভাই থাকে, মাঝখান দিয়ে সিঁড়ি ওটা। তো দেখতেই পাচ্ছ আমরা সব রেডি হয়ে আসি। আর আমরা যাচ্ছি কোথায়, চলো তাহলে তোমাদেরকে বলেই দিই কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে চাকলা লোকনাথ মন্দিরে। তো চলো দেখো, আমরা শেষমেশ সব রেডি হয়ে, আমার জামাইবাবু কিন্তু ভ্যান ছেড়েও দিয়েছে। তা চললাম সবাই মিলে, বাড়ির থেকে সবাই বেরালাম। তো তারপরে দেখো, মাছ পথ দিয়ে আমার মা বাবারে তুলে নেব। তা চলো তোমরা দেখতে থাকো সবটা, পুরো ভিডিওটা স্কিপ করবে না। আর সবাই এখানে একটু হ্যালো হাই বলছে। তো আমাকে কেমন লাগছে জানিও কমেন্ট করে এই শাড়িটা পরে। আর এই শাড়িটা দিয়েছিল কে তোমরা তো জানোই, তোমাদের দাদা ভাই দিয়েছিল। ভাই ফোটার সময় তার বোনের জন্য কিনেছিল, তার জন্য আমাকেও একটা দিয়েছিল শাড়ি। তো চলো তারপরে দেখো, এই যে মা বাবা উঠে গেছে। তো এবার আমরা যাব হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু অনেকটা রাস্তায় চলে এসেছি, প্রায় মন্দিরের কাছাকাছি। আর এখানে মন্দিরে আসার আগে জানো, সব অনেকটা দূর থেকে সব শুরু করে দেয়, আমাদের ওখান দিয়ে পুজো নেবে, আমাদের ওখান দিয়ে পুজো নেবে। তো ওরা তো জানে না যে আমাদের ওখানে পিসি থাকে, আমরা সেখানে গিয়েই উঠি, সেখানে দিয়েই পুজো দিই। আর তোমরা যদি আসতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার পিসির দোকান আছে, সেখানে আমি বলে দেবো। তা তোমাদের পুজো দিতে সুবিধাই হবে, কোনো অসুবিধা হবে না। তোমরা যদি চাও, যদি না চাও তো এখন সবাই সব কিছু একদম ইজিলি করতে পারে, সেটা কোনো ব্যাপার না। তো দেখো, তারপরে কিন্তু আমরা মোটামুটি চলেই এসেছি এখানে। আর পুজো দেবো, কী দেবো করবো, আর আমরা কী ভোগ খাবো সবটাই তোমাদেরকে বলবো। পুরো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। কী ভোগের কী দাম সবটাই বলবো। সরি, একটু বিষম খেয়ে গেছি, মানেই নিও। তো দেখো, তারপরে কিন্তু মন্দিরে পিসির এখানে চলে এসেছি। আর জামাইবাবু এবার ভ্যানটা রাখবে। আর আমার এখানে অনেক ছোটোবেলায় স্মৃতি আছে, পিসির দোকানে আসতাম জানো, সেগুলো তোমাদের সাথে গল্প করব। তো এখানে কিন্তু অনেক দিন পরেই আসলাম, আবার আসি বাড়িতে প্রায় সময়, কিন্তু সবসময় তো এসে ওঠা হয় না। সবসময় সব রকম সুবিধা তো নেওয়া যায় না, না সময় অসময়ে কাজকর্ম বলে জিনিস আসে, তা সবসময় আসা হয় না। তো এবার এখানে পিসির এখানে জুতো দুতো খুলে তারপরে যাব মন্দিরে, হাত পা ধোবো, ধুয়ে এসে তারপরে যাব মন্দিরে পুজোটা দিই, পুজোর থালা নিয়ে। তো আর এখানে আমার কাকিমাও আসবে, তা সেটা কাকিমা আসবে অনেকটাই পরে। আর এই ভিডিওটা করেছি মঙ্গলবার, আর এডিট করছি কিন্তু আমি আজকের। তা এডিট করে আমি ছাড়বো কখন বলতে পারছি না। ভিডিওটা অনেকবার কপিরাইট পড়ে যাচ্ছে, জানি না কিসের জন্য হচ্ছে। তা তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর জানি না এখন আর কপিরাইট পড়বে কি না। আর এখানে তো দেখতে পেলে আমার মেয়ে যাবো, মেজদির মেয়ে, মেজদির ছেলে আসেনি, বড়দি ছেলে মেয়ে আর মা, আবার আমরা তিনজন, সেটা দেখতেই পেলে। আর এসছে হচ্ছে আমার মেজদির চায়ের মেয়ে। আর আমার মেজদির চায়ের ছেলের একটা কাণ্ড জানো, ওটা পরে তোমাদেরকে বলবো, যখন দেখাবো তখনই বলবো। তো চলো এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব, পুজোটা দেব। আর আজকের সত্যি সত্যি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো মন্দির ক্যাপচার করে কেমন লাগলো। আর তারপরে মন্দিরে ঢোকার আগে ওখানে কিন্তু আমাদের টিপ পরাবে, মানে ওটা কি বলে, তিলক পরাবে। তো সেখানে একজন মানে আমাদের চেনাশোনা না, তো সে এসে ফট করে টিপটা পরে নেবে। তো আমরা তাই নিয়ে একটু হাসাহাসি করছিলাম, ওটা কোনো ব্যাপার না। আমরা টাকাটা দিয়ে দিয়েছিলাম, কারণ উনি একটা বয়স্ক মানুষ, এখানে এই করেই খায়। আর এখান দিয়ে যে ওই ভোগ খাবার কুপনও কেটে নেওয়া হবে, জামাইবাবু কাটবে, মানে সবাই মিলে টাকাটা দেওয়া হবে, দিয়ে কাটা হবে। আর কুপনের কত কি, কোন খাবার কি, সেটাও তোমাদেরকে পরে খাওয়ার সময় জানিয়ে দেবো। তো চলো, এখানে তোমার দাদাভাই কিন্তু ভিডিও করছিল, আমি আর করিনি। তা তোমাদের দাদাভাই পুরোটা ভিডিও ক্যাপচার করিনি, মানে উনি বুঝতে পারিনি যে অন করবে। তো এখানে আমি পড়ছিলাম যে রাজভোগের জন্য, রাজভোগ আছে আর খিচুড়ি ভোগ, এবার যে যেটা খাবে, যার যেটা ভালো লাগবে
এটা তার নিজস্ব ব্যাপার। তো চলো এখানে আমরা এবার তিলক দিয়ে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করব। আর ওই মাসিটাকেও একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো এই যে লোকনাথ মন্দিরে কিন্তু আমরা ঢুকে গেছি ভিতরে। ঢুকে এবার পুজোটা দেবো, দিয়ে দক্ষিণা দিয়ে তারপর প্রণাম করে বেরিয়ে আসবো। তারপরে যাব কিছুক্ষণ পরে। তা তোমরা পুরো ভিডিওটা দেখো। তো দেখো তারপরে তোমাদেরকে দেখানো হবে ভিডিওটা ক্যাপচার করে। আর এখানে আমরা সব মাঠে রোদ্দুরের মধ্যে, তারপর এখানে দেখো আমরা কিছু ফটো তুলে নিলাম, ছবি টবি সবাই মিলে তুলে নিলাম, ফ্যামিলির ছবি। তো এখানে তখন কিন্তু কাকিমা ছিল না আর মেয়েগুলো ছিল না, ওরা আগে আগে চলে। তারপরে দেখো আমরা উপরে উঠে আসলাম, মানে দোতলায়। এখানে দুটো তিনটা খোপ আছে, মানে ঘর, তার মধ্যে ঠাকুর আছে। তা সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। জানি না কতদূর কি দেখাতে পারবো, গ্রিলের জন্য ভালোভাবে দেখাতে পারছি না। যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো এখানে কিন্তু অনেক ধরনের ঠাকুর রাখা আছে, মায়ের মূর্তি। তো চলো তারপরে এই দেখো পিছন সাইডটাও চলে এসছে। আর এইখানে আসলে না সত্যি সত্যি গরমের সময় মানে মনে হয় না যে ঘরে যাই, মানে এখানেই সারাদিন কাটিয়ে দিই। তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো চলো তোমরা দেখতে থাকো ভালো করে ভিডিওটা। আর কিছুটা তোমাদের সাথে যখন পরে আমি এইগুলো তুললাম তোমাদের দেখালাম। তারপরে দেখো আমার কাকিমা চলে এসছে। আর কাকিমার জন্য পুজোর ডালাটাও আমি কিনে রেখে দিয়েছিলাম, কাকিমা এসে টাকাতে দিয়ে দিয়েছে পিছিয়ে। তো আর এই যে মন্দিরের মধ্যে তখন কিন্তু আমি যখন এসেছিলাম পুজোটা দিতে, তখন কিন্তু ভালোভাবে আমি ছবিটা ক্যাপচার করতে পারিনি, কেননা ওর প্রচুর ভিড় ছিল। তারপরে কাকিমা এসছে তো অনেকক্ষণ পরে, তখন পুজো হয়ে গেছে। তো কাকিমা স্পেশালভাবে 100 টাকা দিয়ে তারপরে কুপন কাটিয়ে পুজোটা দিয়েছে এখানে। তো তোমরা চাইলে এইভাবেও এখানে পুজো দিতে পারো, সবসময় হয় এইভাবে পুজোটা এখানে, কোনো ব্যাপার না। তোমার মায়ের মানে বাবার সামনে গিয়েই বসে পুজো দেওয়া যায় মন্দিরের মধ্যে। তো কাকিমা তো ভিতরে ঢুকবে বলে দাঁড়িয়ে আছে, মানে কয়েকজন আছে, তাদেরকে পুজো দেওয়া হয়ে গেলে তারপর কাকিমা ঢুকবে। তো আমি পিছন দিক দিয়ে ওই যে লোকনাথ বাবার যে ছবি, যেখানে জন্মাষ্টমীর দিন জল ঢালা হয়, সেই ছবিটাও আমি একটু ক্যাপচার করে নিলাম। তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো আর এইখানে কিন্তু মানে জন্মাষ্টমীতে জল ঢালা হয়। এই যে মানে শিব লোকনাথ বাবা দুটোই আছে, তো সবাই এখানে এসেই জল ঢালে। আর এমনি সময়ও কিন্তু জল ঢালছে। তারপরে দেখো পুজো দিতে, কাকিমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে যাচ্ছি কিন্তু আমরা ভোগ খাবার উদ্দেশ্যে। তো ডান দিকে হচ্ছে লোকনাথ মন্দিরের, মানে ডান দিকে হচ্ছে খিচুড়ি ভোগ, আর বাঁ দিকে হচ্ছে ওটা রাজভোগের আয়োজন। তো আমরা খিচুড়ি ভোগটাই খেয়ে নেবো। তো ভিতরে ঢুকে গেলাম। তো এখানে দেখো ছোটোবেলা কিন্তু এখানে এসে প্রত্যেক রবিবার করেই আসা হতো, প্রায় সময় যে আসতো পাড়া দিয়ে, তার মানে ল্যাজ ধরে চলে আসতাম যে না আমরাও যাবো। আর তখন কিন্তু এখানে কোনো কুপন কাটার কোনো সিস্টেম ছিল না, যে যত খেতে পারে বিনা পয়সায়। তো আমরাও খেতাম সেই সময় এসে। তারপর তো বিয়ে হয়ে গেল, সবাই ঝালছে, এই সব চলে গেল শ্বশুরবাড়ি। তো এখানে দেখো সবাই আমরা খেতে বসে গেছি। আর এখানে প্রচুর ভিড় হয়, আর আমাদের ভোগটা দেওয়া শুরু হয়ে গেছে। তো আমরা কিন্তু অনেক লাস্টে এসেছি খেতে, আগে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, পরে এসেছি অনেকটাই পরে, তো প্রায় তখন 2:30-3টা বাজে। তো আমরা খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাব। আর মানে মহাভোগটায় খিচুড়ি ভোগটা খেতে গেলে 35 টাকা, যদি পার্সেল নিতে যাও তাহলে হচ্ছে 40 টাকা। আর রাজভোগটা 75 টাকা, যদি পার্সেল নিতে যাও ওটা হচ্ছে 80 টাকা। তো আমরা খিচুড়ি ভোগটাই খেয়েছি, কেননা সবাই খিচুড়িটাই ভালো খায়। রাজভোগের ওখানে থাকে রাইস আর হয়তো বেগুনি ফেগুনি চাটনি পাঁপড় এসব থাকে, কিন্তু আমরা ওইসব খাইনি, কেননা ওইগুলো খেয়ে সহ্য হবে না আমাদের। তো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কিন্তু মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
তো বেরিয়ে খানিকটা ছবি টবি তুললাম সবাই মিলে, তুলে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো তারপর পিসির দোকানে চলে এসেছি, এসে এখানে সবাই জুতো হাত পা ধুয়ে জুতো টুতো পরে নেওয়া হচ্ছে। তো মানে এবার যাব বাড়ির দিকে। আর এদিকে পিসি দেখো খুব আফসোস করে আমরা যাই, মানে বাপের বাড়িতে আসে না। আর এই পিসিটা হচ্ছে আমার পাড়ার পিসি, মানে সবসময় আগে বিয়ের আগে আমার মার ধারে গিয়ে পড়ে থাকতো নাকি, আমরা তো জানি না, তখন আমি হয়নি, পিসি যখন বিয়ে হয়নি। তো তারপরে তখন আমরা চলে আসছি বলে পিসি টাটা দিয়ে দিল, আমরাও একটু টাটা দিয়ে দিলাম। তো ভালোই লাগলো সবাই মিলে একসাথে আনন্দ করতে পেরে। তারপরে দেখো আমরাও কিন্তু বাড়ি চলে আসছি। আর কাকিমা হচ্ছে স্কুটি নিয়ে গেছিলো, স্কুটি নিয়েই বাড়িতে যাচ্ছে, মানে বাড়িতে বলতে কি তোমরা তো জানো কাকিমার সোনার দোকান আছে, সেই দোকানে যাবে এখন। তো কাকিমাও চলে যাচ্ছে আর আমরাও এদিকে বাড়িতে চলে যাচ্ছি। তো মা বাবা আবার বাড়ির সামনেই নেমে যাবে, তারপর আমরা চলে যাবো মেয়েদের বাড়ি। এবার হ্যাঁ, তোমরা বলতে পারো যে তোমরা বাড়িতে যাওনি কেন, তো তোমরা যদি এটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, যারা যারা জানো না ব্যাপারটা বলবো। আর এই যে এইদিকে মেয়েদের যায় ছেলে, মেয়েদের দেখে খুব রাগ, জানো তো, ওর কাছে যাবে না, যে মানে ও বলতে যাচ্ছে যে তোমরা আমাকে নিয়ে যাওনি, রাগেতে খাবেও না, তা ওর মা জবরদস্তি আবার খাবিয়ে দিল। আর এদিকে তারপরে দেখো আমি আমার মেজদি জামাইবু সব মাঠে চলে গেছিলাম। তারপরে কিন্তু আমার দিদির ছেলে বড়দি ওরা সব চলে গেছিলো, তা আমরা তিনজনাই ছিলাম একটা দরকারে। তো তারপরে দেখো মাঠে চলে আসছে, এসে খানিকটা পটল তুললাম, মানে প্রথম সবজি ও পটল উঠলো চাষ করার পরে, আর পালং শাক আর বিট। তো এই দেখো এই এত সুন্দর দৃশ্যটা আমি না দেখে আর লোভ সামলাতে পারলাম না, এটা ক্যাপচার করে নিয়েছি, কিন্তু এটাই কিন্তু থেকে যাবে আমার ভিডিওতে সারা জীবন, এটা কিন্তু নচ্চার হবে না। আর এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লেগেছিলো। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তো চলো টাটা, বাই বাই।